ডাইরেক্ট ধর্ষণ মামলা দিছে, অ্যাটেম্প টু মার্ডার মামলা দিছে, হুমকির মামলা দিছে, আরও অনেক ধরনের মামলা, টোটাল 6টা মামলা দিছে। 5টা মামলা দিছে লায়লা, 1টা মামলা দিছে লিখন। টোটাল 6টা মামলা আমার বিরুদ্ধে চলতেছে। সবশেষে এগুলো সব কিছু কাটায় আমি জেল খেটে এসে দুধ দিয়ে গোসল করে আমার মতো করে আমি কন্টেন্ট শুরু করলাম, আমার মতন আমি কাজ শুরু করলাম। পান নাই, নেশাখোর। এটা প্রমাণ কোথায় পেয়েছেন? ভিডিও দেখাইছো। এই ভিডিওটা কীভাবে আসছে এটা প্রশ্নটা আপনাদের কাছে থাকতে পারে, স্বাভাবিক না? অ্যান্ড আমি আপনাদের সবাইকে বলছি যে আমার ধারা কোনো ধরনের কন্ট্রোভার্সি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন না। আমি সবার কাছে আবারও হাত জোর করে মাফ চাচ্ছি যে আমার কারণে আবারও আপনাদের কন্ট্রোভার্সি দেখতে হচ্ছে। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই নাই সোশ্যাল মিডিয়াতে এসে। এই এখন যেটা বলতেছি এখন বাধ্য হয়ে বলতেছি। এখন না বললে দেখা যাচ্ছে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, কিছু করার নেই। এত পরিমাণ এলিগেশনস আমার নামে এসে গেছে। মানে এটা হচ্ছে থাকে না, মানুষের নামে বদনাম থাকে, সেটার এখন প্লাস পয়েন্টে লাগানো, কাজে লাগানো। এখন সুযোগ নিচ্ছে, সুযোগে সদ্ব্যবহার করতেছে। হাতি গর্তায় পড়লে চামচিকাও লাথি মারে, এটা স্বাভাবিক বিষয়। এখন আমার ওয়াইফকে ব্যবহার করে লায়লা দেখেন আপনার এসে তার নাকি ঈদ লাগছে, তাই সে মানুষকে ঈদ মোবারক জানাচ্ছে। কেন সে মানুষকে ঈদ মোবারক জানাবে? তার এখনও আমার লাইফ নিয়ে বোদার। তার সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ 2 বছর 3 বছর হয়ে গেছে। লায়লার সাথে আমার কোনো সম্পর্ক নাই, 2-3 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো এখনও তার আমারে নিয়ে পড়ে থাকতে হবে। তার সাথে তার খাস চামচা এই লিখন, এই বেটায় আমার ওয়াইফের বাসায় যায় থাকে, আমার ওয়াইফের সাথে পড়ে থাকে, কন্টিনিউয়াসলি থাকে। তারা ব্রেন ওয়াশ করতেছে, দেখবেন কানে কানে শিখাই দিতেছে কি কি বলতে হবে ইন্টারভিউতে, সেগুলো আমার ওয়াইফ বলতেছে আমার বিরুদ্ধে। সো এটার পুরোটা একটা ষড়যন্ত্র, পুরোটা একটা ষড়যন্ত্র আমাকে ধ্বংস করার। তো আমার তো আর পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। আমি যাকে ভালোবাসি, যে আমার অর্ধাঙ্গিনী, যাকে আমি ভালোবাসি, যে আমার লাইফের একটা পার্ট, আমার বুকের পাঁজরের বা পাশের হাড়টা দিয়ে তাকে তৈরি করা হয়েছে আমি মনে করি, সেই জন্য সে আমার ওয়াইফ হয়েছে। কেউ চাইলেই কাউকে বিয়ে করতে পারে না। জন্ম মৃত্যু বিয়ে, এই 3টা জিনিস আল্লাহর হাতে। তো তার সাথে আমার প্রথম বিয়ে হয়েছে, সে আমার প্রথম ওয়াইফ। তার সাথে আমি সুন্দর সংসার করতে চাইছি। হ্যাঁ, বনিবারটা হয় নাই, মারামারি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, মিলতেছে না। সংসার না হলে ওর মতো থাকবে, আমার মতো থাকবো। এখনও স্টিল ও আমার ওয়াইফ, ওর সাথে আমার ডিভোর্স হয় নাই। আমরা সেপারেশনে গেছি আপনার 18 তারিখ সেপারেশনে যাওয়ার পর ওর ফ্যামিলি নিয়ে আমার ফ্যামিলির কাছে গেছে। আমি বলছি মোহনা যা চাও তুমি তাই করতে পারো, আমি সব কিছুতে রাজি। আমি ডিনাই করতেছি না, তুমি যদি আমার সাথে থাকতে চাও আমি তোমার সাথে থাকতে রাজি, তুমি যদি চলে যেতে চাও আমি তোমাকে বাধা দেবো না, বা আমি তোমাকে ক্ষতিগ্রস্ত করবো না কোনোভাবে। স্টিল এখন পর্যন্ত ওর মানে একটা চুল আমি নষ্ট করি নাই, একটু ক্ষতি আমি ওর করি নাই মোহনার, কখনোই জীবনে করবো না। কারণ ভালোবাসলে ক্ষতি করা যায় না, এটা আমি মানি, এটা আমি বিলিভ করি। আমার ভালোবাসাকে আমি বিশ্বাস করি, আমি আমার ভালোবাসাকে প্রাধান্য দিব। কেউ আমাকে আমার ভালোবাসার প্রাধান্য দেখ আর না দেখ, আমি মোহনাকে ভালোবাসি। আমি ওকে নিয়ে কখনো খারাপ কথা বলবো না, বাজে কথা বলবো না। এখনও বলতেছি, যা করতেছে ওর ব্রেন ওয়াশ করে করানো হচ্ছে। লাস্ট টাইম আপনার ওর সেপারেশন বললাম তো, সেপারেশন 18 তারিখ হওয়ার পর 2 তারিখ আপনাদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করছে, করে যা তা বললো আমি প্রতারক, আমি মেয়েবাজ, আমি টাকা পয়সা খেয়ে ফেলছি, তারপর আমি মারধর করি, আমি নেশাখোর, সব ধরনের এলিগেশনস আমার বিরুদ্ধে। আমার সাইডে কিন্তু, আমার ফরে কিন্তু কোনো ধরনের কথা ওর নাই। কিন্তু আমি বলতে চাই মোহনা অনেক ভালো একটা মেয়ে, অনেক এডুকেটেড একটা মেয়ে। আমি ওর ভালোবেসেই বিয়ে করছি, ওর মধ্যে ওই গুণটা আমি দেখতে পারছি দেখেই আমি ওরে বিয়ে করছি। ওর লাইফের প্রিভিয়াস অনেক কিছু করে আসছে, ওইগুলো নিয়ে কথা বলতে চাই না। ওর প্রিভিয়াস দেখা যায় না, বুঝাই আমি ওরে বিয়ে করছি, ওর সব কিছু জেনেই কিন্তু আমি বিয়ে করছি। এইগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু কন্টিনিউয়াসলি মোহনা হচ্ছে যে আমার পাস নিয়ে কথা বলে, পাস নিয়ে কথা বলতেছে, এবং ও যত প্রকার এলিগেশনস দিচ্ছে, কোনো এলিগেশনসের আপনারা এখন পর্যন্ত একটা প্রমাণ পাইছেন? আপনাদের কাছে একটা প্রশ্ন, কি মাঝখান থেকে যে কোনো একজন বলেন হ্যাঁ বা না, কেউ একটা প্রমাণ পাইছেন? সবগুলো এলিগেশনসের মেয়েবাজি বলছে, একটা এলিগেশন পাইছেন আপনারা? পান নাই। টাকা প্রতারণা করে টাকা খাইছে, এটার কোনো এলিগেশন পাইছেন আপনারা? প্রমাণ পাইছেন কোনো? এই যে আমার সাথে সেপারেশন হলো 18 তারিখ, সেপারেশন হওয়ার 10-15 দিন পর সাডেন ওর আমি কিন্তু কন্টিনিউয়াসলি প্রতিদিন ওর বাসা নিচে দাঁড়ায় থাকি, প্রতিদিন ওরা আমি মানাইতে চাই, প্রতিদিন ওরা আমি বুঝাইতে চাই যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, প্রতিদিন ওরা বুঝাইতে চাই। এখন ঘুমন্ত মানুষকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে থাকে তারা তো জাগাইতে পারবো না আমি কখনোই। ও ঘুমের ভান ধরে আছে, এখন ওরে বুঝাইতে চাইলে ও বুঝতেছে না, ও বুঝতে চায় না আসলে। তো আমি তো ওরা বুঝাইতে পারবো না, এটা তো আমার সাথে আমার সাধ্যে নাই। ও আমাকে ব্লক করে রাখছে সব জায়গা থেকে, আমি ওকে কল দিয়ে পাই না কোথাও। ওর ইচ্ছে হলে আমাকে কল দেয়, কল দিয়ে আমার মা বোন আমার 14 গোষ্ঠী নিয়ে ধুয়ে দেয়, গালাগালি করে, গালাগালি শেষ, ফোনটা কেটে দেয়, আর কোনো কন্ট্রাক্ট রাখে না। ও আমাকে একদম নো কন্ট্রাক্টে রাখছে, কারণ কন্ট্রাক্ট রাখলে তো আমাকে ওর জবাব দিতে হবে, উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর কখনো দিতে পারবে না, ও প্রশ্নের উত্তর কখনো দিতে পারবে না। ও এলিগেশনস এক সাইড থেকে দিয়ে যাবে সারা জীবন।